সুপ্রভাত। আজ আমি সম্প্রতি প্রয়াত বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় এবং নেতৃস্থানীয় বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, গবেষক, চিন্তক এবং শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামানের একটি প্রবন্ধের অংশবিশেষ পাঠ করে শোনাব। এর নাম ইহজাগতিকতা। এটি 2012 সালে কলকাতার সুখ্যাত প্রকাশনা সংস্থা কারিগর কর্তৃক ইহজাগতিকতা ও অন্যান্য নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। প্রবন্ধটি কিঞ্চিত দীর্ঘ বিধায় আমি গৌরচন্দ্রিকা খুব বেশি প্রলম্বিত না করে এই মহান মনীষীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে সরাসরি পাঠে চলে যাচ্ছি। ইহজাগতিকতা। মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়, কেউ কেউ এ প্রশ্নকে জরুরি বিবেচনা করেন না। যে পৃথিবীতে তিনি চোখ মেলেছেন তাকেই তিনি সত্য বলে জেনেছেন। কেউ কেউ আবার বলছেন এসব প্রশ্নের উত্তর নেই, কেননা সমাজের বিকাশ ধারা দুর্গেয়। কেউ কেউ বলছেন মানুষের উৎপত্তির ইতিহাস আছে বিজ্ঞানে, আর বিশ্বজগৎ অবিনশ্বর ও শাশ্বত, তাই মানুষের কোথাও যাওয়ার প্রশ্ন নেই। সে এখানেই থাকবে, তার ভবিষ্যৎ তার নিজের হাতেই। অতীন্দ্রিয় পরম সত্তাকে দূরে রেখেছেন ইহজগৎবাদী, কাছে টেনেছেন মানব সত্তাকে। এই পৃথিবীতে মানুষের যোগ্য আসনটুকু লাভ করাই তার সাধনা। মানুষের সকল সম্ভাবনাকে তাই তিনি বিকশিত করতে চান। কেউ বলছেন প্রকৃতির উপর মানুষের প্রভুত্ব স্থাপনের মাধ্যমেই তা লাভ করা সম্ভবপর। কেউ বলছেন তার আগে মানুষের প্রকৃতিকে জয় করতে হবে। কেউ বলছেন জগৎ ও ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব আছে, তাই ব্যক্তির অবাধ স্বাধীনতা চাই, নইলে তার আত্মবিকাশ ও সুখলাভের পথ রুদ্ধ হয়ে যাবে। কেউ বলছেন ব্যক্তির অবাধ স্বাধীনতায় সমাজ বিপন্ন হবে। ব্যক্তিগত সুখের সীমা রচনা করতে না পারলে সামাজিক সুখের হানি ঘটবে। তাই চাই ব্যক্তিগত ও সামাজিক সুখের সামঞ্জস্য বিধান করা। আবার কেউ বলছেন সামাজিক অসঙ্গতি দূর করতে পারলেই শুধু ব্যক্তির সুখ ও সমাজের উন্নয়ন লাভ করা সম্ভবপর। মানুষকে সকলেই একক বলে গণ্য করেছেন। কেউ বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারী পুরুষের জন্য একই নীতি ও একই আইন প্রযোজ্য হতে হবে। কেউ বলছেন আইন ও নীতিকে দেখতে হবে সামাজিক পটভূমিকায়। আইন ও নীতির স্বতন্ত্র মর্যাদা নেই, তা সমাজ নিরপেক্ষ নয়। সমাজ যদি সকলের জন্য কল্যাণকর হয় তবেই তার নীতি ও আইন শ্রদ্ধেয়। জ্ঞানকে অতীন্দ্রিয় আবরণ থেকে মুক্ত করা ইহজগৎবাদীর কর্তব্য। তবে কেউ বলছেন জ্ঞানের সীমা আছে। কেউ বলছেন জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই বড় কথা। বস্তু, জগৎ, সমাজকে শুধু জানাই যথেষ্ট নয়, সকলের কল্যাণের জন্য এর পরিবর্তন করাই গুরুত্বপূর্ণ। যেমন ইউরোপে একসময় ছিল, তেমনি আমাদের দেশে বর্তমানকালেও ইহজাগতিক মনোভাব নিন্দিত। ইহলোক যে অনিত্য, সংসার যে বিষের ভাণ্ড স্বরূপ এবং জীবন যে শুধুই নিশার স্বপন, কথা আমরা নিত্যই সংসারে জাগ্রত অবস্থায় গদ্যে পদ্যে শুনতে পাই। যার জাগতিক সাফল্য অন্যের ঈর্ষার কারণ, অনেক সময় তিনি এসব কথা জোর গলায় বলেন। এই বক্তব্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগ অদৃষ্ট নির্ভরতার আর ইহলোক বিষয়ে নিষ্ক্রিয়তার মনোভাবের। পৃথিবীতে যে বুভুক্ষা ও বঞ্চনা আছে তাকে যদি মায়া বলে মনে করা যায়, তাহলে তা অবসানের চেষ্টা অলীক প্রতিপন্ন না হয়ে পারে না। অন্যায় ও পীড়নকে যদি কর্মফল রূপে মেনে নিতে হয়, তাহলে তা এড়িয়ে যাবার চেষ্টা নিষ্ফল হতে বাধ্য। বৈষম্য ও অসঙ্গতি যদি হয় বিধির বিধান, তাহলে মরণশীল মানুষের পক্ষে তা উল্টে দেওয়ার প্রয়াস অসঙ্গত বলেই বিবেচনার যোগ্য। পরকালের পাথেয় সঞ্চয় করাই যখন মানুষের প্রকৃত কর্তব্য, আর
এ জীবনের সকল নির্মমতা শিকারের পুরস্কার যখন উত্তর জীবনে লভ্য, তখন পার্থিব বিষয়ে বৃথা উত্তেজনা কেন? এই পটভূমিকায় ইহজাগতিক বিষয়ে মানুষের কর্তব্য নির্ধারণে পরলোক ও ধর্মবোধের দোহাই দিতে আমরা অভ্যস্ত। তাই ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে সাফল্য আসবে কিনা সে প্রশ্ন নিয়ে আমরা অতটা তর্ক করিনি, যতটা তর্ক করেছি এরকম বিদ্রোহ ধর্মসঙ্গত কিনা তা নিয়ে। সতীদাহের মতো বর্বর প্রথার বিরুদ্ধে জনমত গঠনের জন্য প্রয়োজন হয়েছিল শাস্ত্রের সাক্ষ্য। যেমন বিধবা বিবাহ প্রচলনের আহ্বান জানাতে গিয়ে উদ্ধৃত করতে হয়েছিল শাস্ত্র বচন। গ্রিস তুরস্ক যুদ্ধের সময় তুর্কিদের সাহায্য করার আহ্বান জানিয়ে আমাদের একটি সংবাদপত্রে লেখা হয়েছিল, তাহাদের খবর নিতে টাকা পাঠাও, দেখো সওয়াব সস্তায় বিকাইতেছে, কিনে লহ, বেহেস্ত অল্প পয়সায় পাওয়া যাইতেছে, কদাচ ছাড়িও না। দামেস্ক হেজাজ রেলপথের জন্য যখন অর্থ সংগ্রহের প্রয়োজন হয়, তখন পারলৌকিক মঙ্গল চিন্তার কাছে আবেদন জানানো হয়েছিল। বিলাতি বর্জনের আহ্বান জানিয়ে দেশের প্রধান নেতা বিদেশি বস্ত্রকে বলেছিলেন অপবিত্র, এবং 1934 সালে বিহারের ভূমিকম্পকে তিনিই বলেছিলেন অস্পৃশ্যতা পাপের ফসল। ইহলৌকিক বিষয়ে পারলৌকিক ভাবনার সংমিশ্রণের পরিণাম নিজেদের জীবনেই আমরা প্রত্যক্ষ করেছি। সে কাহিনীর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। তার থেকে খানিকটা শিক্ষাও আমরা নিয়েছিলাম। তাই পারলৌকিক বিষয় থেকে ইহলৌকিক বিষয়কে পৃথক করার সচেতন প্রয়াস দেখা দিয়েছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের মধ্যে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা ঘোষণার মূলে যে ভাবটি কার্যকর ছিল তা এই যে রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের ইহলৌকিক কল্যাণের জন্য সচেষ্ট হওয়া, তার কম বেশি নয়। কিন্তু পাছে এই ইহজাগতিকতা নাস্তিকতা বলে বিবেচিত হয়, সেই ভয়ে ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণে আমরা যতটা কার্যকর হয়েছিলাম তার চেয়ে বেশি উদ্যোগী হয়েছিলাম সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানে। কিন্তু ধর্মীয় সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতা এক কথা নয়। এখন আমরা ধর্মনিরপেক্ষতার আদর্শ পরিত্যাগ করেছি। সকল ধর্মমতের সমান অধিকার থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ইহজাগতিক ব্যাপারে রাষ্ট্রের সীমাবদ্ধ থাকার বিষয়টি দূরে চলে গেছে, কাছে এসে পড়েছে বিশেষ ধর্মমতের আদর্শে রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজাবার প্রস্তাব। তার মানে এই নয় যে ইহজাগতিক লাভালাভের বিবেচনা আমাদের জীবন থেকে নির্বাসিত, যেমন সঙ্গত নয় এই ধারণা যে পরলোকে আস্থাবাদী মাত্রই সে জগতে দ্রুত প্রবেশ লাভের জন্য ব্যস্ত। কিন্তু ইহজাগতিকতাবাদ আবার আমাদের অনেকের ইহজাগতিক লাভের মূল ধরে টান দিতে পারে। সেই ইহজাগতিক স্বার্থ রক্ষার জন্যই তাই ইহজাগতিকতাবাদকে দূরে রাখা দরকার হয়ে পড়ে। ফলে ইহজাগতিকতাবাদ নীতিহীন ভোগসর্বস্ব নাস্তিকতা রূপে আখ্যা পায়, তার সম্মুখীন হয় প্রচণ্ড সামাজিক চাপের। ইহজাগতিক বোধ আমাদের জীবনে ক্রিয়াশীল হওয়া সত্ত্বেও মতাদর্শ রূপে তার বিস্তার যে খুব সীমাবদ্ধ, এতে বিস্ময়ের কিছু নেই। যে সামাজিক রূপান্তর এই মতবাদকে প্রতিষ্ঠা দিতে পারে, সে রূপান্তরকে বাধা দেওয়ার সকল আয়োজনই আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে কার্যকর। তবে ইতিহাসের শিক্ষা এই যে সমাজ শক্তির বিকাশ ও পরিবর্তনকে রোধ করে রাখা যায় না। ইতিহাসে এও দেখা যায় যে পরিবেশের প্রতিকূলতা ইহজগৎবাদীর কর্তব্যবুদ্ধি ম্লান করতে পারে না। রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গের জগমোহনের জীবনে তারই দৃষ্টান্ত পাই। বাড়িতে পাড়ার মুসলমান চামারদের ডেকে এনে তিনি ভোজ খাওয়াবার ব্যবস্থা করায় তার ভাই আপত্তি করেছিলেন। উত্তরে জগমোহন বলেছিলেন, ব্রাহ্মরা নিরাকার মানে, তাহাকে চোখে দেখা যায় না। তোমরা সাকারকে মানো, তাহাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাহাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাহাকে বিশ্বাস না করিয়া থাকা যায় না। হ্যাঁ, আমার এই চামার মুসলমান দেবতা, তাহাদের আশ্চর্য এক ক্ষমতা প্রত্যক্ষ দেখিতে পাইবে। তাহাদের সামনে ভোগের সামগ্রী দিলে তাহারা অনায়াসে সেটা হাতে করিয়া তুলিয়া খাইয়া ফেলে। তোমার কোনো দেবতা তাহা পারে না।
আমি সেই আশ্চর্য রহস্য দেখিতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডাকিয়াছি। দেবতাকে দেখিবার চোখ যদি তোমার অন্ধ না হইত, তবে তুমি খুশি হইতে। তাঁর ভ্রাতুষ্পুত্র যখন এই নিয়ে একটা বিষম কাণ্ড করবে বলে শাসিয়েছিল, তখন জগমোহন হেসে বলেছিলেন, ওরে বাঁদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা, তাহা তার গায়ে হাত দিতে গেলেই বুঝিবি, আমাকে কিছুই করিতে হইবে না। প্লেগের সময়ে এই জাগ্রত দেবতার সেবা করতে গিয়ে জগমোহন রোগগ্রস্ত হলেন। মৃত্যুর আগে বলে গেলেন, এতদিন যে ধর্ম মানিয়াছি, আজ তার শেষ বকশিস চুকাইয়া লইলাম, কোনো খেদ রহিল না। জগমোহনের যে খেদ রইল না, সে খেদ রয়ে যাবে আরেকজন ইহজগৎবাদীর। খেদ রয়ে যাবে শুধু এজন্যে নয় যে অমন একটা সাহসী জীবনের এই শোচনীয় পরিসমাপ্তি ঘটল। খেদ রয়ে যাবে এজন্যে যে জগমোহনের ইহজাগতিকতা খুব স্পষ্ট হয়েও সীমাবদ্ধ। তাঁর বিদ্রোহ ব্যক্তিগত, তাঁর মনন কর্মসাধনা শ্রেয়বোধ ও সমাজসেবায় নিমগ্ন। জগমোহনের কাল থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, তাই মানুষকে দেবতার আসন দান করা আজকের ইহজগৎবাদীর কাছে বড় কথা নয়। তার প্রশ্ন, বিজ্ঞান ও কারিগরি বিদ্যার যে উন্নয়ন ঘটেছে এবং তার যে অনন্ত সম্ভাবনা রয়েছে, তাকে আমরা সকলের কাজে লাগাতে পারবো কিনা। মানুষের হাতে আজ যেমন আত্মধ্বংসী ক্ষমতা আছে, তেমনি আছে সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার শক্তি। শুধু ধ্বংসের পথ পরিহার করা নয়, সামাজিক অসঙ্গতি দূর করে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার মধ্যেই সেই অভীষ্ট সিদ্ধির উপায় নিহিত রয়েছে। যে পথ সেই লক্ষ্যে গিয়ে পৌঁছয়, সেটাই ইহজগৎবাদীর চলবার পথ।